সব থেকে বড় মুজিজার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। সব থেকে বড় মুজিজার নাম কি? আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন, কিন্তু কোরআন তিনি সাথে নিয়ে যান নাই। কোরআন অবিকল, অবিকৃত, অকৃত্রিম ভাবে আমাদের কাছে আছে না নাই? আছে কিনা? কিন্তু আমরা এত বড় দুর্ভাগা জাতি, নবীর জীবন্ত মুজিজা আমাদের কাছে বর্তমান থাকার পরেও সেই মুজিজা থেকে আমরা কোনো দিশা নিতে পারি না, সেই মুজিজা থেকে আমরা কোনো উপকার নিতে পারি না। এটাকে শুধুমাত্র নামাজের তেলাওয়াতের একটা কিতাব বানিয়ে ফেলেছি, এটাকে শুধুমাত্র একটা তাবিজের কিতাব বানিয়ে ফেলেছি। অথচ কোরআন আল্লাহ তাআলা যে জন্য দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, আমি কিতাব অবতীর্ণ করেছি এই জন্য, এই কিতাব মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথের দিশা দিবে। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে একটা হুদা, এটা পথ প্রদর্শক। আজকে সেই কোরআন থেকে আমরা হেদায়েত নিতে চাই না। কোরআনকে আমরা শুধুমাত্র নামাজের তেলাওয়াতের কিতাব, শুধুমাত্র রমজান মাসে খতম করার কিতাব বানিয়ে ফেলেছি। অথচ আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে আমাদের জীবনের সকল সমস্যার সমাধান দিয়েছেন। এটাকে আমরা বিশ্বাস করি? বিশ্বাস হয়? বিশ্বাস হলে তো আমাদের অবস্থারও পরিবর্তন হয়ে যেত। কোরআন যে আমাদের জীবনের সকল সমস্যার সমাধান, এটা আমরা মুখে বলি, আমরা বিশ্বাস করি না। যদি বিশ্বাস করতাম তাহলে বাংলাদেশের সংবিধানে আজকে কোরআন দিয়ে পরিচালনা করা হতো। আজকে স্বাধীনতার ৫৩ বছর পরেও যেই দেশে কোরআন সংবিধান হতে পারে নাই, কোরআনের আইন, একটা আইন আমাদের দেশে বাস্তবায়ন নাই, যেখানে আমরা দাবি করি আমরা ৯২% মুসলমান। ৯২% তো দরকার নাই, ৫০% মুসলমান হইলেই তো কোরআন সংবিধান হওয়ার কথা ছিল। সেখানে ৯২% আমরা দাবি করি, কিন্তু কোরআন আমাদের একটা, কোরআনের একটা আইন আমাদের সমাজে বা রাষ্ট্রে বাস্তবায়ন আছে। আজকে যদি কোরআনের একটা আইন, চোর চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে, এই আইন যদি বাস্তবায়ন থাকতো, বাংলাদেশে একটা টাকাও কোনো দুর্নীতিবাজরা বিদেশে পাচার করার সাহস পেত না। আজকে আমরা শুধু কোরআনকে তেলাওয়াত করছি আর চোখের পানি ছাড়তেছি, কিন্তু এই কোরআনে আল্লাহ আমাদের জন্য কি দিলেন, এটার উদ্দেশ্যটা কি? আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন করে দিল, প্রেসক্রিপশনে যে ওষুধ সাজেস্ট করা হলো, আপনি সেই ওষুধ না খেয়ে যদি ৩ বেলা প্রতিদিন প্রেসক্রিপশন ওষুধগুলো যদি আপনি পাঠ করেন, তেলাওয়াত করেন, আপনার রোগ ভালো হয়ে যাবে? ভালো হয়ে যাবে? এটা যেমন আমরা বুঝি, কোরআনও তো একটা প্রেসক্রিপশন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই কোরআনটা একবারে দিয়ে দিতে পারতেন না? জিব্রাইলের মাধ্যমে একবার আল্লাহ রসুলকে দিয়ে দিতে পারতেন কিনা? কিন্তু আল্লাহকে সেভাবে দিছেন। ২৩ বছর ৬ মাস, সুদীর্ঘ ২৩ বছর যাবত এই কোরআন আল্লাহ তাআলা ক্ষণে ক্ষণে প্রয়োজন মাফিকে, যেখানে যেমন প্রয়োজন হয়েছে, যেখানে যেই সমস্যার সৃষ্টি হয়েছে, সে তার সমাধান কল্পে আল্লাহ তাআলা ধীরে ধীরে কোরআনকে অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলার যে কোরআন নাজিলের যে পদ্ধতি, এটার দিকে লক্ষ্য করলেই আমরা বুঝতে পারবো যে কোরআন এটা শুধু নামাজের তেলাওয়াতের গ্রন্থ নয়, এটা মানব জীবনের সকল সমস্যার সমাধান। আপনি যেমন প্রেসক্রিপশন পড়লে আপনার রোগ ভালো হয়ে যাবে না, ঠিক তেমনি ভাবে শুধু কোরআন তেলাওয়াত করলে আপনার জীবনের সমস্যার সমাধান হবে না। কোরআনে যে বিধানগুলি আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আমাদের বাস্তব জীবনে মেনে নিতে হবে, তাহলেই আমরা প্রকৃতপক্ষে আল্লাহর ইবাদতকারী হতে পারবো।